হচ্ছে সবাই ভালো আছেন। আজকে আরো একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অথবা অনলাইনেও কিভাবে আপনি খুব সহজে ফ্রিতে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি ফটোশপে কিভাবে করা যায়। তো ফটোশপে করার জন্য প্রথমে আপনাকে আপনার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি যেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ইমেজটি নিয়ে যাবেন, ওখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারেন, অথবা ফাইল থেকে ওপেন করে নিয়ে যেতে পারেন। তো আমি নিয়ে আসলাম এই ছবিটার, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার ফটোশপ ওপেন করার পরে এরকম একটা প্যানেল থাকবে বাম পাশে। তো এখান থেকে আমরা দেখেন এই যে পেন টুল, এই টুলটা আমরা সিলেক্ট করব। তারপর এটা দিয়ে আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড যতটুকু বাদ দিব সেগুলো আমরা সিলেক্ট করব। এভাবে ক্লিক করে করে ক্লিক করে এভাবে আমরা সিলেক্ট করতে থাকব। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগেরটায় যাব, যদি ভুল হয়ে যায় কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আগেরটায় যাওয়ার জন্য। আমি একটু তাড়াতাড়ি করে দেখাই, খুব স্মুথ হবে না। আপনারা যখন করবেন খুব স্মুথলি করার চেষ্টা করবেন, আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন, তাহলে ছবিটা অনেক স্মুথ হবে। তো এভাবে পুরোটা ছবি আপনি সিলেক্ট করে নিতে হবে। পুরোটা ছবি আমি সিলেক্ট করে নিলাম এভাবে, এতটুকু পর্যন্ত এভাবে। তারপর কি করতে হবে, এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর মাউসের রাইট অপশন ক্লিক করবেন। রাইট অপশন ক্লিক করার পর এই যে মেক সিলেকশন, মেক সিলেকশন এই যে দেখেন ফেদার রেডিয়াস, এটা সবসময় জিরো রাখতে হবে। জিরো দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপর আমার এটা সিলেক্ট হয়ে গেল। তারপর ডান পাশে দেখেন দুইটা অপশন আছে, এই যে এটা আরেকটা আছে চোখের মতো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই যে এটার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তারপর এটাতে আমরা সিলেক্ট করবো, এটাতে সিলেক্ট করার পর এই অপশনটা চলে আসলো। ঠিক আছে, এই অপশনটা চলে আসার পরে যে ডান পাশে দেখেন এখানে এই সিলেক্টিভ অপশনটা আমরা ক্লিক করব। সিলেক্টিভ অপশনে আমরা ক্লিক করার পর আমাদের কি করতে হবে, সিম্পলি এটা রাইট অপশন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। দেখেন কেচির মতো একটা অপশন আসছে। তো আমরা রাইট অপশন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিয়ে কেচির মতো অংশ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবো কপি করার জন্য। যতটুকু আমরা এই যে ডট 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 লাইনটা, এই জায়গাটা আমরা কপি করে নিব, কন্ট্রোল প্লাস সি দিয়ে ফাইল থেকে নিউ ফাইলে আমরা এই যে একটা এরকম আমরা ফাইল ওপেন করে নিব। এখানে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো। এই যে আমার এটা এই ছবিটা আমার পাথ হয়ে গেল, এটা পাথ ক্রিয়েট করার জন্য। এখন আমি কি করবো, এটার ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করে দেব। তাহলে কি হবে, আমি যে কোনো জায়গায় দিব তখন আর ব্যাকগ্রাউন্ড দেখাবে না। এই যে এখান থেকে এই যে ডান পাশে দেখেন, যে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড, এই যে এই অপশনটা ব্যাকগ্রাউন্ড অপশনটা আমি তুলে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন সেটা, তার মানে আমার এটা পাথ ছবি হয়ে গেল। এখন আমি এই ছবিটাকে সেভ এসে অথবা সেভে ক্লিক করে আমি ডেস্কটপে আমার এই ফোল্ডারে আমি সেভ করে নিব। এখান থেকে আমি সিলেক্ট করে দিব পিএনজি, অবশ্যই পিএনজি ফরম্যাটে সিলেক্ট করবেন। এটার নাম দিলাম ইমেজ 11। ঠিক আছে, সেভ দিলাম, ওকে দিলাম। তারপর আমরা এই যে দেখেন ইমেজ 11। ঠিক আছে, এটা আমার হচ্ছে এই সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যে আমার আগের ছবি ছিল এটা, এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমরা আরেকটা পদ্ধতিতে দেখি, সেটা হচ্ছে অনলাইনে। অনলাইনে কিভাবে করবেন, আপনি এটা ফ্রি গুগলের যে কোনো ব্রাউজার থেকে অথবা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করবেন। ওপেন করে আপনি লিখবেন যে রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি লিখে ওপেন করবেন। এটা ওপেন করার পর এরকম একটা ফাইল চলে আসবে। এখান থেকে আপনি এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমার এখানে আছে এই যে ইমেজে আছে এই যে এটার ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা ডাইরেক্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার খুব এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আপনি এটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এই যে ডাউনলোড, অথবা এটা রাইট অপশন ক্লিক করে এই যে কপি ইমেজ অথবা সেভ ইমেজ করতে পারেন। ঠিক আছে, এভাবে সেভ ইমেজ ডেস্কটপে আমি ইমেজে করলাম, এই যে ইমেজ, এটার নাম দিলাম 111। ঠিক আছে, অথবা এই যে আমরা এই সেম ভাবে যে ডাউনলোড করেছি এটা আগের নামে আমার চলে আসছে এইভাবে, যে এখানে এখান থেকে আপনি চাইলে কপি করে বা কাট করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো দর্শক আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেলেন কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, বা কিভাবে একটি ফটোশপের মাধ্যমে ইমেজের পাথ তৈরি করতে হয়।
আশা করছি এই টিউটোরিয়ালটি সবার অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।